রোজা মাস আইলে বহুত মানুষ দেখা যায় কিতা করেন রমাদান রোজা রাখেন না উঠিয়া কইন রোজা আবার কিতা ইস্তারের সময় হইলে এমনি ইস্তার করমু আস্তা দিন উপাস থাকিয়া ফুদ্দা পারতাম না এমনি বয়স হোক এমনি ধর্মু ইয়ং জেনারেশন 16-17 বছর 18-20 বছর 25 বছর 30 বছর মানুষ মতরা নিন না আপনারা কম তাহলে যে মানুষটা এখন বয়স হইলে ধরতো অর্থাৎ 40-50 বছরও গিয়ালে ধরতো এই মানুষটাই আপনার মূল শিখছে না গদিকে 40-50 বছরের সময় রোজা ধরা তার লাগে কঠিন হইব গদিকে ছোটো থেকে ধরি দিয়ে গেলে এইটার টকও থাকবো আর আরাম পাইব আর এই যে 40 বছর আগে গুণা যে গুণ খামাইল এর কারণে আপনার শাস্তি আছে না গদিকে মূলত কিনা আপনার কিতা করা লাগবো রমাদান আইলে রোজা রাখা লাগবো বহু আপনার মা বাপ হকলে ছোটো ছোটো বাচ্চা ইন্তরে উঠিয়া কই না বা আমার শোনাই গুয়া বনে না দেখুন 70 বছরের বাপর লাগিয়া যদি আপনার বয়স যদি 40 হয় তাহলে বাবা আপনারা কিতা কইয়া ডাক দিবা কইবানি বুড়া বেটা ভাইয়াও কিতা কইবা নে না বাপর চকুত তো হুরু সুরগাই গু যদি 40 বছর হয় 40 বছর হওয়ার বাদে এই বেটায় 40 বছর বয়স বিয়া করিয়া এক দু গুরুতা ভাইয়া আসছে আপনার বাপে কিতা ডাকুন বিলে নেনা ডাকুন না নেনার ফুয়ারেও আপনার নেনা ডাকুন নেনা ওটার লাগে কিছু মা বাবা বলে কিছু হুরুতাম ফর্জ হয়ে গেছে গিয়া বালি হয়ে গেছে রোজা ধরা তার লাগে ফর্জ রোজা থাকা সত্ত্বে মা বাপে উঠিয়া কইন না বা আমার জাদুই গো শোনাই গো তো হুরু কইন এখন আমার গাবো হুরু রে বা এমন ধরব রোজা কইয়া খলে খলে খালি ভাত খাওয়ার আয় হ্যাঁ খালি কিয়ামতের দিনই তার হিসাব দেওয়া লাগবো খলে খলে ভাত খাওয়াইলে খামাইতো না ওদের লাগে ছোটো ছোটো বাচ্চা ইন্তরে রোজা ধরা টক করো কোয়া ছোটো থাকতে যদি রোজা ধরে বড় হইলেও রোজা ধরবো আর ছোটো থাকতে যদি রোজা লইয়া আপনার হাসি ঠাট্টা করে আর রোজা যদি রাখে না তাহলে বড় আর বাদেও রাখা সম্ভব হইত না দেখবা মূলর খাসলত পরিবর্তন করা বহু আপনার কঠিন ও কঠিন গতিকে হুরু থাকতে সময় ঠিক করবা যেমন ফুলেকু যদি আপনার হইন এখন যে তার রোদ দিয়ে আজকে রোদ দিছে নি না দিছে ইতার রোদিত এক হপ্তাহ রোদ দিলে ফুল যদি এখন রইন তাহলে রইব নি না যাইব শেষ কারণ পানি না দিলে উপায় নাই ফুল আপনার রইদে জ্বালাইলে ছোটো থাকতে সময় যদি আপনার ফুলটা যদি আপনার সুন্দরে ফুটতে পারে না তাহলে আর ফুটে না আর যত আপনার কিতা হয় বলে ফুলটা যদি মূলে মরি যায় বাদে আপনার কোনো কিচ্ছু খামায় না কোনো কিচ্ছু খামায় না মায়া করতাম লাইনে মায়া করতাম ফুল রইতে সময় যদি আপনার রইয়াও যদি সার দিলাও তাহলে আপনার ফুল জ্বলি যায় জ্বলে নি না রইয়া সার দিতায় না জোর দেওয়ার বাদে সার দিতায় কারণ রোয়ার বাদেও সার দিলে আপনার ফুল জ্বলি যায় মায়া দিতে দিতে এমন দেওয়া দিলায় যে আপনার ছোটো থাকতে থেকে মায়া করি করি আপনার জগৎটায় এই মায়ার কারণে এই ছেলেটা আপনার ধ্বংস হয়ে গেল গিয়া যে সময় সার দিবার সময় দিতায় যে সময় দিবার না এই সময় তাই না ওটার লাগে মায়ার জায়গাত মায়া খামর জায়গাত খাম মায়া জিনিস বালা কিন্তু বেসময় দিলে বাদ সার জিনিস বালা বেসময় দিলে জিনিস নষ্ট করিলায় লাঠিগ্রাম যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত গুণীমান্য ব্যক্তিত্ব মুরব্বিয়ানে আজাম আর আমার প্রাণপ্রিয় যুবক বাইয়খল এত রায় আস্তাদ রায় দরি আপনারা যে বুয়াত আসছেন আমি অসংখ্য মুবারকবাদ পেশ করি আর কারণ যে সময় আপনারা দিতরা বর্তমান এমন এক জমানা মদর জমানা ড্রাগসর জমানা আপনার মতো ইয়ং জেনারেশন হলে সিগারেটর লগে ড্রাগসর গুড়া ঢুকাইয়া সিগারেট পান খতরা এলা আসেনি না আছে কিন্তু আপনারা এই বাদ জিনিস তাকিন বাসিয়া মাছ তাকিন ড্রাগস তাকিন জিনার তাকিন বাসি এই মাহফিলের মধ্যে বুয়া দেখি আমি মনে তৃপ্তি ভাইয়ার এবং আনন্দ ভাইয়ার আল্লাহ এই বে নুরানিয়ার জন্নত মে মাহফিলে সময় দিচ্ছেন জেলাই মাহফিল দিয়ে আপনারা বইয়া সুন্দর করছেন অনেকক্ষণ সময় ধরি আপনার জীবন রে আল্লাহ এইভাবে সুন্দর করে দেখুক আল্লাহ আমিন এই মাহফিল আল্লাহর হাবিবের মাহফিল যে জায়গাত আল্লাহর হাবিবর দিন ইসলামের ঘটনা বলি খোয়া হয় আলোচনা হয় এই জায়গা হইয়া থাকলে জন্নতর টুকরা জন্নতর বাগান এলার মধ্যে জায়গাত বুয়াত নাই বন্দর মাঝখানে বইলে কিতে হইল জন্নতর বাগানো বুয়াত বিলে মাজালিসুল ইলমি ইয়া রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ যে জায়গার মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় এই জায়গা বেহেশতের বাগান
গতিকে আমরা বেহেশতর বাগানের মধ্যে বুয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মুসলমান বানাইছেন, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। এর শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে আমরার জীবন চলার মধ্যে আমার আপনার জীবন অতিবাহিত হয়ে যাইব, কিন্তু রায় বরাবর শুকরিয়া ফুড়াইত নাই। আল্লাহরে আমরা আল্লাহ চিনতাম পারছি, নবীরে আমরা নবী মানি আর নবীজির মহাব্বত অন্তরের মধ্যে লালন পালন করি আর বলি আমরা দাবিদার বলি আমরা নবীজির মহাব্বতের মানুষ। আমরা হাবিবরে সবচেয়ে বেশি বালা পাই। পৃথিবীর মধ্যে যদি খেয়রে বেশি মহাব্বত করিয়া থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, যারা আল্লাহর রাসূলের প্রেমের অন্তর ঢুকাই দেয় আর মর্তবা আল্লাহ বুলন্দ করে দেয়। গতিকে আমরা বেশি বেশি করি আল্লাহর রাসূলের প্রেম আমরা অন্তরের মধ্যে ঢুকানি লাগব। আল্লাহরে আল্লাহ মানা লাগবো বলে আল্লাহরে কিলে আল্লাহ মানইন বলে আমরা তো আল্লাহ আল্লাহ করি আস্তা বছর আল্লাহর কথা কই বলে আল্লাহরে আল্লাহ এইভাবে মানা নাই। আল্লাহ মানে কিতা বিলে আল্লাহ মানে যাইন লা ইলাহা, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো রব নাই। যদি আমরা খেয়রের আইন রে জমিন লালন করতে হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন রে আমরা মানতাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আস্তা পৃথিবীর দ্বারক, আস্তা পৃথিবীর সালানেওয়ালা হইয়া থাকলা আল্লাহ। আল্লাহ আইন দাতা, আল্লাহ হইয়া থাকলা হুকুম দাতা, আল্লাহ হইয়া থাকলা তামাম পৃথিবীর সালানেওয়ালা, আল্লাহ হইয়া থাকলা রিজেক দাতা। অর্থাৎ আমরা খানি যে খাই রিজেকের চিন্তা আমরা করি, আমরার কোনো রিজেকের চিন্তা করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সব মানুষরে আপনার রিজেক দান করেন। আল্লাহ ফরমায় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আকাশের জমিনের নিচে প্রত্যেকটা মানুষের রিজেকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। আমরা শুধু আল্লাহর ইবাদত করতাম, যদি আল্লাহর ইবাদত বندگی আমরা করি নিশ্চয় আল্লাহ আমরারে কিতা করবা রিজিক দিবা। আর যদি ইবাদত বندگی নাও করি তারপরেও আল্লাহ আমরারে রিজিক দিবা, কারণ আল্লাহ তো ইয়া তাক লাগি রহমান রহিম। আল্লাহ প্রত্যেক মানুষরে, প্রত্যেক জাতি গোষ্ঠীর মানুষরেও রিজিক দেন। আল্লাহ আপনার পশু পঙ্কি থেকে লাগাইয়া পিঁপড়া যেটা সেটার রিজিক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের মাছরেও আপনার রিজিক দান করেন। আমরা রিজেক পাই, আল্লাহর রিজেক খাইয়া কিন্তু আল্লাহর আমরা নিমক হারামি করি, আল্লাহর আমরা মানতে চাই না। গতিকে জমিনের মধ্যে কোনো মানুষ যদি মানুষের ফালে তাহলে এই মানুষটা যদি এই ফাল নিল যে ব্যক্তির, এই ব্যক্তির যদি এই মানুষটার কথা শুনে না তাহলে মানুষে কয় কিতা বিলে আমি খাওয়াইয়া বড় বানাইলাম আর এখন ছেলেটাই আমার কথা শুনে না, কয়নি না না কয় বিলে আমি তারে ফালিয়া বড় বানাইলাম, কাপড় দিলাম তারে, আমি তার খেয়ে আসলাম না, একমাত্র আমি তারে অত বড় বানাইলাম, খাওয়া দাওয়া করাইলাম, কাপড় সুপড় দিলাম, তারপরেও আমার কথাটা সে শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে অত কিছু দান করার পরেও আল্লাহর যদি কথা আমরা মানি না তাহলে আল্লাহ রাগান্বিত হইবা, আল্লাহ আমরার উপরে বেজার হইবা, আল্লাহ আমরার উপরে অসন্তুষ্ট হইবা। গতিকে আল্লাহর সন্তুষ্টতা অর্জন করতে হইলে আল্লাহর আইনরে আমরা মানা লাগবো। আমি যে আয়াত তিলাওয়াত করছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রমাদানুল করিমের মধ্যে রোজারে ফরজ করে দিলেইছি, তোমাদের পূর্ববর্তী যারা আসলা যারা উপরে আমি এইভাবে ফরজ করছিলাম। আর তোমাদের উপরে ফরজ আর পূর্ববর্তী ওগুলোর যারা আসলা এরার উপরে রমাদানের রোজা রাখছেন। আর তুমি তেন কিতা করো মুত্তকিও ফরেজগার হও। ফরেজগারি জিনিসটা কিতা বলে ফরেজগারি গো কিতা জিনিস বলে দেখা যায়নি, সাদা নি না, খালা নি না, দোলা নি না, লাল নি না, খাইন নি না, ফিন্দুন নি না, লাগাই নি না, কিতা করোন বলে পরহেজগারি জিনিসটা হইয়া থাকলো গিয়া পরহেজ করি চলা, অর্থাৎ বাসিয়া চলা, হারাম রে বাসিয়া চলা, হালাল রে বাসিয়া চলা। যদি মুসলমানে আস্তা দিন রমাদানুল করিমের মধ্যে উপাস থাকিয়া যদি আস্তা দিন রোজা ধরে আর বিকালে ইফতারের সময় যদি আপনার মদ দিয়ে ইফতার করে তাহলে রোজা হইবনি না, হারাম। এইভাবে সুদও হারাম নিনা না, সুদও হারাম,
গতিকে এই মদ সূর্যি না প্রত্যেকটা অপব্যবহার যেগুলো আছে অপকর্ম আছে এগুলার থেকে আমরা সরিয়াইতে লাগবো, আমরা বুত্তকিওয়া লাগবো, ফরেজগার হওয়া লাগবো। রমাদান আল্লাহ রোজা দিন কেউ লাগিয়া আমরা কিতাওয়ার লাগিয়া পরহেজগারি করার লাগিয়া যে আমরা যদি রমাদানের মধ্যে রোজা রাখি তাহলে আমরা কিতা হইমু, মুত্তকি হইমু, ফরেজগার হইমু। মুত্তকি হকলর খাম কিতাবিলে প্রত্যেকটা হারাম খালা জিনিস রে আপনার বর্জন করা আর হালাল জিনিস রে আপনার আঁকড়িয়া ধরা। যদিও আমরা রিজেকর চিন্তা করিয়া হারাম জিনিস রে কিতা করি প্রশ্রয় দেই, সুদর টেকারে আমরা প্রশ্রয় দেই, এগুলা ওইয়া থাকলো কি হারাম। গতিকে আপনারে আমারে আল্লাহ রিজেক দিবার দায়িত্ব আল্লাহ লই লইছেন, তে আমি আপনি খেনে রিজেক করে চিন্তা করিয়া হালাল রে প্রশ্রয় দেই। আমরা হালাল রিজেক করে চিন্তা করতাম, হালাল ব্যবসার চিন্তা করতাম, আল্লাহ আমরা নিশ্চয় রিজেক দান করবা। রমাদানুল করিমের মধ্যে সেহরি আমরা করতাম, সেহরির আগে আল্লাহ তাহাজ্জুদ যদি পড়েন তাহলে বেশি ভালো, কারণ আল্লাহ নিচর আসমান হইয়া কইন আমার কোন বান্দা তুমি আমার কাছে কিতা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আমি চাইতে দেরি কিন্তু কবুল হইতে দেরি না। এখন রমাদান, এখন তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। তারপরে সেহরি করবাম, সেহরি পরে নিয়ত করবাম, এরপরে ফজরের সালাত আদায় করিয়া নিজ নিজ কর্ম আছে আপনারা যারা কর্ম করেন করলা, যারা যদি কিছু আরাম করবার করলাম। এইভাবে রুটিন অনুযায়ী চলে। রমাদানুল মুবারকের মধ্যে কিতা জিনিস পরহেজ করতাম বলে আমরা কিছু মানুষ আছেন সকালে আপনার রাস্তার আইতে আপনার কিতা করেন, পাবজি খেলাইন, আর নাইলে আপনার লুডু খেলাইন, আর নাইলে আপনার সিনেমা দেখেন, আর নাইলে আপনার IPL দেখেন, আর নাইলে আপনার কিতা দেখেন ফুটবল, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেন, আরও বিভিন্ন খেলা আছে নি না। এইগুলা দেখিয়া মানুষে কিতা করে বিলে সাহরির সময় লাগাই দে। আর সাহরির যে সময় লাগাই দিল, সাহরি খাইয়াও মানুষটা ঘুমাই গেল। আর উঠের কোন বালা বিলে বাদর দিন দুইটার সময় উঠিয়া গোসল করিয়া আর চুলের বালা টিকছে তেল দিয়া আর চিরুনি লইয়া আশ্রিয়া বাবু আপনার রাস্তা দিয়া বার হইলা। কিতা হইছে বিলে না মাতিস না, আস্তা রাত ঘুমাইছি না। আর খেয়ে উঠিয়া কর বিলে রমজান তো আস্তা রাত আমি ঘুমাইছি না, রমজানও কেউ ঘুমাইতায়। আর আসলে আস্তা দিন সে ঘুমায়, অর্থাৎ বেশি ঘুমানোর কারণে এই রোজাটা তার পরিপূর্ণ পালন হইত নাই। কারণ ও যে খাইতো তো খানির থেকে বাঁচবার লাগিয়ে ঘুমো থাকলে তো আর খাইবার চিন্তা নাই। কারণ ইস্তার তো বালা ঠিকছে, ফতাবালা তো একদিন খাইছি, খাইয়া ঘুমাই গেছে। 2টার সময় উঠিল, গোসল বুড়ো করিয়া আসরের নামাজও গেল, কুম্বালা গেল আসরের নামাজও। আর আসর বাদেও তোরা আঠা বিরা করিও তো খাই রইল, শেষ রমাদান আর রোজা বুঝলইল নি না। অতার লাগে দিনও বেশ ঘুমাইবা না, ঘুমাইলে আপনার অসুবিধা আছে। কষ্ট করি যদি রোজা পালন করেন তাহলে আপনার এই রোজায় বেশি সওয়াব পাইবা এবং ফায়দা দিব। আমার বেজান মানুষ আছেন ফতাবাল্লা এমন খাবা দিন যে খাবার কারণে পেট লইয়া আর লড়িতা পারেন না, বিলাসকু বিচারির সময় বেশি খাই লইছি, আমি একটু রেস্ট করি, আর আমি আর উপায় নাই, আমি উঠিলে আমি বুধ হইয়ার আমার দম যাইব গিয়ে খাবা খাইন নিনে না খাইন ইলা খাইলে হইতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকটা খেজুর খাই আল্লাহর হাবিব রমাদান রোজা রাখছেন। গতিকে উম্মত হল একটু সীমা লঙ্ঘন করিয়া সুন্নতি তরিকায় যদি খাওয়া দাওয়া করেন তাহলে এর থাকি না আপনার বেশি সওয়াব আপনি হাসিল করতে পারবা। ওখান বুঝাইতা আল্লাহ রবিলে, ও আল্লাহ তুমি চাইলে আমি সব কিছু করতে রাজি আছি। আল্লাহ তোমার কথায় আমার কথায় না, তুমি জেলা কইবা আমি বলা সুবহানাল্লাহ। এইভাবে আমরা কিতা করতাম, সেহরি খাইতাম, বক্তে আমরা নামাজ রে আদায় করতাম। আর যে সময় আপনার ইফতারির সময় যাইব, ইফতার আমরা করি না সব মানুষ একত্রে ইফতার করবাম। ঘরের মধ্যে যদি ভাই বিরাদ আত্মীয় স্বজন তখন একত্রে আপনার ইফতার করবাম। আর যদি মহিলা কল তখন তাহলে একসঙ্গে আপনার ইফতার করবা। ইফতার একসঙ্গে করার মধ্যে সোয়াব আছে নি না? সোয়াব আছে। কারণ আপনি যে একজনটা লইয়া দিলা এই খেদমত করলা বলে ভাইজান লুকা শরবত দিয়ে ইফতার করাইলেও সব, আর কোনটা না পারলে আপনি যদি একজনটা লইয়া দেন বলে খাওয়া এটা তো সব, ওটার লাগে ইফতার একজন আরেকজনটা করাইবা।
আপনি তো বড় টাকা পয়সা না মানুষ, হাজার হাজার টাকা আপনার আছে, আপনি যেটা মনে চায় ওটা দিয়ে ইফতার করা, কিন্তু আপনার অত্র এলাকার মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা সুন্দর সুবাই ইফতার এবং সেহরি করতে পারে না। ইলা মানুষ আসুননি আপনারা ইটা মানুষ যদি তখন আপনিও খালি মূর্খর রান্ধি খারায় আর বড় বড় মাছের পিস লইছো আর খারায় করা বিলে আস্তা দিনে বেটা রোজা ধরছি খাইতে দে কইয়া হর দরান খারায়। এলাও আপনার ওই ইফতার সময় হইলে ও পর্যন্ত খাওয়া শুরু করেন, বোঝা যায় যে এসা পর্যন্ত খাইবা ওই নেন আজান থাকেন খাওয়া শুরু এসা পর্যন্ত তুপ খাইবার। নমাজের আর সময়ও নেই, মাগরিবের নমাজ কি ইফতার মেইন জিনিস। আস্তা দিনে মুখ খুলিছে, হ্যাঁ আস্তা দিনে মুখ খুলিছে কইয়া কিতা করেন ইফতার আপনার কিতা এমন খাবা খাইন যে মাগরিবের সালাত আপনার কিতা হয় বিলে যায় গিয়াম। গতিকে মাগরিবের সময় হইলে সালাত আদায় করবা, তারপরে হইলে একটু খাওয়া দাওয়া করবা। এমন খাবা খাইবা না যে খাবার কারণে তেরাবির মধ্যে যাওয়া যায় না। তেরাবি দিলা আসুন মানু বলে আমি বেশি খাই লইছি, রাত 10টা বাদে আমার সালা এর আগে আমি নাই, আমার উপায় নাই। আসুনি না না আসুন, এমন খাইয়া ভুতা দিলাম যে ভুতার কারণে তেরাবি শরীরের হয়ে গেছে বাড়ি বলি আমি বেশি খাই লইছি, আমার কিতা করে আমি আর তেরাবির মধ্যে যাই আর না। এসাজার তেরাবি যার রাত্রে 11 কোটিকার সময় অমুক সাহেবের ঘুম ভাঙ্গের উঠিয়া কইতরা রাত 11টা বাজি গেছে আর কিতা করতাম, আর এসার চলাতর খাম না মোবাইল লই আবার তুমি পাবজি আর যত গেইমও লাগি গেলা। উপায় আছে না, ওটার লাগে সময়ের কাম সময় করা লাগবো। সলাতের সময় হইলে সলাতের সময়, আপনার ইফতারের সময় হইলে ইফতার করতাম, সেহরির সময় হইলে সেহরি করতাম। আর গ্রামের পাড়া প্রতিবেশী যারা মানুষ আছেন এরা হকরে আপনারা দায় করবা। বালা কাম করতে সময় মানুষের লইয়া করলে সওয়াব আছে, আর খারাপ কাম মানুষের লইয়া করলে এর মধ্যে আপনার গুনাহ আছে। জমিন বালা খামের আপনার তৈয়া গেলে বালা খাম থাকি আপনি সওয়াব পাইবা। কুয়ান পোসাকুম আলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থাকেন বাঁচো এবং অন্যজনরে বাঁচাও। গতিকে যারা রমাদান রোজা রাখে না এরারে বুঝাও আর কও বিলে বাইরে জমিনের মধ্যে 60-70 বছরের জিন্দগি, কোন দিন তোমার মৌত হয়ে যাইব, মালিকুল মৌত হইব, হায়াতর রশ্মি তোমার কাটা হয়ে যাইব। রে ভাই তুমি রোজারে ছাড়িও না, তুমি রোজা রাখো, কারণ রোজা না রাখলে জান্নাতের মধ্যে রাইয়ান নামক একটা দরওয়াজা আছে। যারা রোজা ধরে না এরারে রাইয়ান নামক দরওয়াজার দিয়া ঢুকতে দেওয়া হইত না। রোজাদার ছাড়া জান্নাতের মধ্যে রাইয়ান নামক দরওয়াজা যেখানে আছে এই দরওয়াজা বা ঢুকতে দেওয়া হইতো না, কারণ বহু বড় দরওয়াজা, কোটি কোটি মানুষ একলগে জান্নাতে যাইবা। আল্লাহ থেকে তোমার বাঁচিয়া তুই দিব, কারণ তুমি রোজা ধরছ না। কথার লাগে রাইয়ান দরজা পায় যাইতে হইলে আপনার কিতা করা লাগবে, রোজা ধরা লাগবে। আল্লাহর প্রিয় হাবিব আর সাহাবায়ে কেরাম হল বড় আশিক আসলা, যারা আল্লাহ জান্নাতের মধ্যে জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিলেইছেন। আল্লাহর হাবিবের আশিক যদি আমরা হই যাই, পাক্কা মুসলমান হই যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে কিতা করবা, আল্লাহর নূরের জান্নাতের মধ্যে দাখিল করে দিবা। আমরা রমাদানুল করিম হইলে রোজা ধরলে আল্লাহ রাইয়ান নামক দরওয়াজা দিয়ে আল্লাহ আমরা ঢুকাইবা। আল্লাহ জান্নাতে ঢুকার পরে আমরা পিপাসা যে আছে, তৃষ্ণা আছে, এই তৃষ্ণা আপনার মিটি যাইব। কারণ রোজা ধরার কারণে আপনার কিতা হইছে বিলে আপনি বড় পিপাসায় আস্তা দিন আপনার জপ্ত করছেন বিলে হায় রে হায় একটা বার্তা যদি পানি খাইতাম পারতাম তেমন আরাম ভাইলাম মনে। আগে আগে বলে রোজা লম্বা আসলো 6টা 6:30 আপনার ও শেষ হইতো, আর এবার দিয়ে আপনার 3টার সময় শেষ। কত লম্বা রোজা, এটা এটা মানে রাখিয়া খবরও গেছুন, এটা তো খাম বানাই দিছো। হিবার ইয়ান দরজা পাওয়া যাইবা আর হামাইয়াল্লে আল্লাহ এমন মানে তৃষ্ণা মিটাইলিবা, তৃষ্ণা মিটাইলিবা আল্লাহ পাক রব্বুল আলামিনে। গতিকে আমরা রমাদানের মধ্যে রোজা রাখার দরকার আছে না? না আছে, কারণ সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৃষ্ণারে মিটাইবা, আর এর কারণে আমরা বড় আরাম পাইমু। কষ্ট করলে এর ফল পাওয়া যায়। জমিনও কষ্ট করো, আখেরাত আল্লাহ উজালা করবো, রৌশন করব। রমাদান আল করিমের মধ্যে বেশি বেশি করে সদকা করবা, দান করবা, খায়রাত করবা, আল্লাহ ওয়াস্তে দিবা, মসজিদের মধ্যে দান করবা, মাদারিসের মধ্যে দান খয়রাত করবা, আর কুরআনের খিদমতের লগে লাগিয়া থাকবা।
কারণ হইয়া থাকলো গিয়া জমিনের মধ্যে দুই ধরনের মানুষ হইয়া থাকলো উত্তম, যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা লয়। খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়াল্লামাহু, যারা জমিনের মধ্যে কোরআন শিক্ষা দেয় এবং শিখায় এরা হইয়া থাকলো গিয়া আপনার উত্তম। উত্তম মানুষের লিস্ট যদি আমরা হামাইতাম চাই তাহলে কোরআন শিক্ষা অর্জন করা লাগবো না? না, মক্তব শিক্ষারে গুরুত্ব দেওয়া লাগবো। মক্তবের মধ্যে যদি কোনো আওলাদ ঠিক থাকে না তাহলে আওলাদটা আপনারা বড় হওয়ার বাদে আর ঠিক হওয়া সম্ভব হয় না। মক্তব কোরআন তিলাওয়াত শিখলায় না, ছোটো বাচ্চায় যদি কোরআন তিলাওয়াত পারে না, সূরা যদি শুদ্ধ করে পড়তে পারে না, বড় হওয়ার পরে শরমর জ্বালায় কোনো মেসাবরে আর জিকাইতো না বিলে আমারে সূরা কইয়া দেও, আমারে কোরআন তিলাওয়াত শিখাও, আর কেউ শিখতে চায় না। বড় হওয়ার পরে শাদী করার বাদে ব্যস্ততায় ফাইল নিনা না, ব্যস্ততায় ফাইলে আর কোরআন শিক্ষা অর্জন করার সম্ভব হয় না, শিক্ষার কেউ চেষ্টাও করে না। গতিকে মক্তব শিক্ষারে গুরুত্ব দেখবা, মক্তব শিক্ষারে গুরুত্ব দিয়ে আপনার ছোটো ছোটো বাচ্চা ইন্তরে কোরআনের শিক্ষা দিয়ে গড়িয়া তুলুকা। কারণ কোরআন শরীফ যারা শিখিল এরা জমিনের মধ্যে উত্তম মানুষ হইল, আর যারা শিক্ষার ব্যবস্থা করে দিল এরা উত্তম মানুষ হইল। শিক্ষা অর্জন করবা এবং অন্য যে শিক্ষা অর্জন করে এর মধ্যে সাহায্য করতে হইলে মুদরসার মধ্যে বেশি বেশি করে দান করা লাগবো না? না লাগবো। আউরি যাউরি যেসব পয়সা খরচিয়া কোনো ফায়দা নাই। যদি মুদরসার মধ্যে দান খয়রত করে নেতি মকলে খাইবা, মুদরসার মধ্যে দান খয়রত করলে দিনে ইসলামর আপনার কিতা হইব বিলে আলো জ্বলিব। কারণ কোরআন হইয়া থাকলে এক নূর, আর যার মধ্যে দাখিল হয় আরেক নূরের মধ্যে দাখিল হয়। যেসা কেন কোরআন শরীফ খামাইতা না, যেসা কেন কোরআন হামায়নি না। আল ইলমু নূরু ইয়াদখুলু আলান নূর, আল ইলমু নূরু ইয়াদখুলু আলান নূর। ইলমু ইয়া থাকলে এক নূর আর এক নূরের মধ্যে দাখিল হয়। গতিকে ইলম আপনারা অর্জন করুকা, নিজের অন্তরটা পরিষ্কার করুকা। অন্তর পরিষ্কার ব্যতীত আপনার ইলম অন্তরের মধ্যে আইত না। ইলম কিতা জিনিস বলে জানা তো বহুত ওয়াজ নসিহত মানে শুনুন দেখবা মন থেকে হয়ে যায়, অন্তর ঠিক না, তার লাগে অন্তরে জাগা হয়নি না। 3 ঘন্টা ওয়াজ শুনলাই, 5 ঘন্টা ওয়াজ শুনলাই, মনের মধ্যে রাখতে পারলাই না, কোরআনের কথা রাখতে পারলাই না। অর্থাৎ যে আপনার সিনা যেখানে সেইখানের মধ্যে আপনার বেজাল আছে, আপনার অন্তর ঠিক নাই। গতিকে কোরআনের শিক্ষা আপনার অন্তরের মধ্যে জায়গা করতে পারে না। বালা মাত আপনার শুনলে বাদ লাগে, আসিও না রে ভাই তাকিতা, আসো খেলে আসিবার সময় নেই, খান দিবার সময়। হ্যাঁ শেষ রায় হে আসে খালি, আসিও না খান্দ। জমিনের মধ্যে কবর আমরা সবার যাওয়া লাগবো। 60, 70, 62 বছর, 70 বছরের জিন্দগি পাইয়া আমরা মন করি সমস্ত কিছু পাইলেইছি, কিন্তু না একদিন আমরা কবরে যাওয়া লাগবো। কবরে যাওয়ার পরে সমস্ত কিছুর হিসাব আপনার হইব না, সব তার হিসাব হইব। আমরা নামায় আমল আমরা চক্ষুর সামনে দেখতাম পারমু, আর বস্তাই মার কইমু হায় রে হায় আল্লাহ, যদি দবিন পালা কাম করি লইতাম আজকে আমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগলো না। অনেক আমরা সব খামু আর বাদে বস্তায়, আগে বস্তাই না, আগে চিন্তাও করি না যে বাদে হইব কিতাব। আমরা সামনে আবার বাদে আমরা চিন্তা করি বিলে হইব আপনার কিতা হইল রে হায় কিতা হইল। সামনে আবার বাদে চিন্তা করি লাভ নাই, আগে তাকি না আপনার ফুস করার দরকার আছে। এখন তাকে আমরা ফুস করতাম, কোরআন রে মানতাম, সুন্না রে মানতাম। কারণ জমিনের মধ্যে 60-70 বছর ভাইয়া আমরা আখেরত রে বললে হইতো না। কারণ জমিনের কিমতি সময় রে ভাইয়া আখেরত রে বললে হইতো না। কারণ 60 বছরের জিন্দগি শেষ আছে, জীবনের জিন্দগি শেষ আছে। জীবনে যে জিন্দগি পাইলাম শেষ আসেনি না, কিন্তু কবরের জিন্দগির শেষ নাই। হাজার হাজার বছর কবরের মধ্যে থাকা লাগবো। ওদিকে জমিনের মধ্যে একটা ঘর বানাইতে হইলে আপনার মানুষে কিতা করে বহুদিন আপনার ব্যয় করে ঘর বানায়। বিল্ডিংওয়ালা ঘর বানাইতে কয় বছর লাগে বিলে 5-6 বছর লাগে। ও যে বিল্ডিং যেখান কয় বছর লাগছে, 6-7 বছর লেগেছে, লাগছে নি না? 60-70 বছর একটা ঘরে রইবার লাগিয়ে আপনার 6-7 বছর লাগলো। আর হাজার হাজার বছর যে কবরের মধ্যে রইতা, এই ঘরের সামান তৈয়ার করতে আল্লাহ তোমার হায়াত দিছেন। এই হায়াতের মধ্যে কিমতি সময় 60-70 বছর। যদি 60 বছরের জিন্দগি 70 বছরের জিন্দগির লাগে 6 বছর ব্যয় করি ঘর বানাও, তাহলে হাজার হাজার বছরের লাগিয়া কত বছর ব্যয় করি ঘর বানাইতা, কত বছর বলে আল্লাহ যতক্ষণ হায়াত দিছেন ততক্ষণ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত আর মউত দিছেন আমরা রে কিতা করার লাগে, পরীক্ষা করার লাগিয়া যে আমরা জমিনের মধ্যে করি কিতা।
জমিনের চাইতে আখিরাত উত্তম, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওতার লাগে আখিরাতের চিন্তা আমরা করতাম, জমিনও পাইয়া লোভ লালসা জিন্দগি আমরা গুজরিতাম না। 60 বছরের জিন্দগি ভাইয়া মন করিয়া সারা পাইলেছি না। জমিনটা যদি বারবার বেচা হয় জন্নতর এখান করু আপনার লোয়া সম্ভব হইতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে কাল কিয়ামতের দিন জন্নতের মধ্যে দাখিল করবা। সারা পৃথিবী বেশি জন্নত এখানে বানানো সম্ভব হইব না। কিন্তু কাল জন্নত আল্লাহ আমরা দান করবা। বিলে জন্নত কিতা কিতা করলে দান করবা, বিলে মসজিদ বানাইলে আল্লাহ জন্নত আপনার দান করবা, মাদারিস বানাইলে জন্নত দান করবা, ইবাদত বندگی করলে জন্নত দান করবা, রমাদান আইলে রোজা রাখলে আল্লাহ জন্নত দান করবা। রোজা মাস আইলে বহুত মানুষ দেখা যায় কিতা করেন, রমাদান রোজা রাখেন না, উঠিয়া কইন রোজা আবার কিতা ইস্তার সময় হইলে এমনি ইস্তার করমু। আস্তা দিন উপাস থাকিয়া ফুদ্দা পারতাম না, এমনি বয়স হোক এমনি ধর্মু। ইয়ং জেনারেশন 16, 17 বছর, 18, 20 বছর, 25 বছর, 30 বছর মানুষ মতরা নিন না আপনারা কম। তাহলে যে মানুষটা এখন বয়স হইলে ধরতো, অর্থাৎ 40, 50 বছর গিয়ালে ধরতো, এই মানুষটাই আপনার মূল্য শিখছে না। গদিকে 40, 50 বছরের সময় রোজা ধরা তার লাগে কঠিন হইব। গদিকে ছোটো থেকে ধরি দিয়ে গেলে এইটার টকও থাকবো আর আরাম পাইব। আর এই যে 40 বছর আগে গুণা যে গুণ খামাইল, এর কারণে আপনার শাস্তি আছে না। গদিকে মূলত কিনা আপনার কিতা করা লাগবো, রমাদান আইলে রোজা রাখা লাগবো। বহু আপনার মা বাপ হকলে ছোটো ছোটো বাচ্চাইন তোরে উঠিয়া কই না বা আমার শোনাই গুয়া বনে না। দেখুন 70 বছরের বাপর লাগিয়া যদি আপনার বয়স যদি 40 হয়, তাহলে বাবাই আপনারা কিতা কইয়া ডাক দিবা, কইবানি বুড়া বেটা ভাইয়াও কিতা কইবা নে না। বাপর চকুত তো হুরু সুরগাই যদি 40 বছর হয়, 40 বছর হওয়ার বাদে এই বেটায় 40 বছর বয়স বিয়া করিয়া এক দু গুরুতা ভাইয়া আসছে। আপনার বাপে কিতা ডাকন বিলে নেনা ডাকই না, নেনার ফুয়ারেও আপনার নেনা ডাকই নেনা। ওটার লাগে কিছু মা বাবা বলে কিছু হুরুতে ফর্জ হয়ে গেছে, গিয়া বালি হয়ে গেছে, রোজা ধরা তার লাগি ফর্জ রোজা থাকা সত্ত্বে মা বাপে উঠিয়া কইন না বা আমার জাদুই গো শোনাই গো তো হুরু কইন আমার গো হুরুরে বা এমন ধরবো রোজা কইয়া খলে খলে খালি ভাত খাওয়ার আয়। হ্যাঁ, খালি কিয়ামতের দিনই তার হিসাব দেওয়া লাগবো। খলে খলে ভাত খাওয়াইলে খামাইতো না। ওদের লাগে ছোটো ছোটো বাচ্চা ইন্তরে রোজা ধরা টক করো কুয়া। ছোটো থাকতে যদি রোজা ধরে বড় হইলেও রোজা ধরবো। আর ছোটো থাকতে যদি রোজা লইয়া আপনার হাসি ঠাট্টা করে আর রোজা যদি রাখে না, তাহলে বড় আর বাদেও রাখা সম্ভব হইত না। দেখবা মূলর খাসলত পরিবর্তন করা বহু আপনার কঠিন না কন্যা কঠিন। ওতার লাগিয়া ওই চবুত ফুলি গেছিস আলোচনা ও কঠিন। গতিকে হুরু থাকতে সময় ঠিক করবা। যেমন ফুলেকু যদি আপনার রইন, এখন যে তার রোদ দের আজকে রোদ দিছে না দিছে, ইটা রোদিত 1 সপ্তাহ রোদ দিলে ফুল যদি এখন রইন তাহলে রইব না যাইব শেষ, কারণ পানি না দিলে উপায় নাই। ফুল আপনার রইদে জ্বালাইলে ছোটো থাকতে সময় যদি আপনার ফুলটা যদি আপনার সুন্দরে ফুটতে পারে না, তাহলে আর ফুটে না। আর যত আপনার কিতা হয় বলে ফুলটা যদি মূলে মরি যায় বাদে আপনার কোনো কিচ্ছু খামায় না, কোনো কিচ্ছু খামায় না। মায়া করতাম লাইনে মায়া করতাম, ফুল রইতে সময় যদি আপনার রইয়াও যদি সার দিলাও, তাহলে আপনার ফুল জ্বলি যায়, জ্বলে নি না। রইয়া সার দিতায় না, জোর দেওয়ার বাদে সার দিতায়, কারণ রোয়ার বাদেও সার দিলে আপনার ফুল জ্বলি যায়। মায়া দিতে দিতে এমন দেওয়া দিলায় যে আপনার ছোটো থাকতে থেকে মায়া করি আপনার জগৎটায়। এই মায়ার কারণে এই ছেলেটা আপনার ধ্বংস হয়ে গেল গিয়া। যে সময় সার দিবার সময় দিতায়, যে সময় দিবার না এই সময় তাই না। ওটার লাগে মায়ার জায়গাত মায়া, খামর জায়গাত খাম। মায়া জিনিস বালা, কিন্তু বেসময় দিলে বাদ। সার জিনিস বালা, বেসময় দিলে জিনিস নষ্ট করিলায়। ওটার লাগে বেশ সময় দিতায় না, সময় আবইতা। ওটার লাগিয়া আপনার অগুনটা মানিয়া চলবা। আর রমাদান আইলে রোজা গুনটা ধরবা, আর বেশি করে দান খয়রাত আপনার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা দুনিয়ায় আখিরাতে উজালা করুক। মদ, ড্রাগস এই সমস্ত জিনিস থেকে আপনারা সব বাস্তা, আমিও বাঁচতাম, আপনারাও বাঁচতা, আল্লাহ হেফাজত করতো। কারণ মদ যদি কোনো মানে খাইলায়, তার শরীরও যদি লাগে, এই শরীর লইয়া মসজিদও যায়, তাহলে মসজিদও মদ লাগাইল না খুব লাগাইল।
তোমার কারণে মসজিদ খানটাও নষ্ট করলায়, যারে সইলা এরেও নষ্ট করলায়। হ্যাঁ, ওটার লাগিয়া মদ রে আল্লাহ হারাম কইছেন, হারামের মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই, হারামও হারাম। ওটার লাগে মদ ঘুরে বাদ দিলে ইতাম, সুদ রে বাদ দিলে ইতাম, কারণ সুদে এবাদত বন্দুকিরে নষ্ট করিলায়। হারাম জিনিস তো পেট্রোল লইয়া বেজান আল্লাহ আল্লাহ করো, কোনো আল্লাহ আল্লাহ কাম দিতা না। পেট ঠিক তো সব ঠিক, পেট যদি ঠিক থাকে না, যদি খালি তোমার তুরা বাদে বাদে দাস্ত হয় তাহলে নমাজও বইতে পারবাই না। পেট যদি ঠিক থাকে তে বেজান নমাজ পড়ো কোনো অসুবিধা হইতো না, কারণ তোমার পেটও কোনো বেমার নাই। ওটার লাগে আমরা হারাম খাইয়া বেজান যদি আল্লাহ আল্লাহ করি কোনো কাম হইতো না। ওটার লাগে হালাল খাদ্য, হালাল ব্যবসা, সমস্ত কিছু হালাল যদি করিয়া আর এর বাদে এবাদত করিতে এবাদত বন্দুকি গুণ কবুল হইব। লাড়িমুড়ি দৌড়ো তেড়িগুলা চড়ো, তুমি যদি লাড়িমুড়ি দৌড়ো তাকে না তেড়িগুলি চড়াত লাগোতে কাম হইতো না। হ্যাঁ, ওটার লাগিয়া বালা কাম করলে ইটা থাকি আপনার ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে রমাদান ও রোজা রাখার তৌফিক দেখ, অলি আল্লাহর লগে রাখুক। আর আহলে সুন্নত ওয়াল জামাত, আল্লাহর হাবিবের জামাত, সুন্নত মান্যওয়ালার জামাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মানার তৌফিক দান করুক। সবে হুক আল্লাহুম্মা আমিন। টান্টুর ওরস মাহফিল আপনারা গেছেন না? না গেছেন, ভাল লাগছেন? ইনশাআল্লাহ ভাল লাগছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহর অলি ওগুলোর আশিক শিলচরের কোনায় কোনায় আসেন, গদিকে শিলচর আছে, আসেনি না? না আছে। ও বলো ওই তো অলি আল্লাহর প্রেম যারা হৃদয় আছে আল্লাহ মায়া করেন। কারণ জান লগে দুশ্মনী করলে যদি আল্লাহ বেজার হয়ে যায়, এন্ডকে মায়া করলে আল্লাহ খুশি বানান। মান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার আউলিয়া কেরামগুলোর লগে দুশ্মনী করলো, আমার লগে যুদ্ধ, ইয়া আল্লাহ আল্লাহ এত গুছা করছো, কইরা যুদ্ধ ঘোষণা করবো তোমার লগে, তুমি আমার অলির লগে বেয়াদবি করছো। ওটার লগে জান লগে বেয়াদবি করলে আল্লাহ বেজার হয়ে যায়, এর লগে মায়া করলে আল্লাহ খুশ হইবা। ওটার লাগেই তো মানে অলি আল্লাহ হল ছাড়ন না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন অলি আল্লাহ হলার দ্বারা আমরা যাবার তৌফিক দেখ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ অবশ্য কোনো মাজারও সজদা দিন না, দেননি না। সজদা তো একমাত্র মুসলমানে আল্লাহরে দিন, আর কারোর দেননি না। তেই যদি কেউ দিলাই নি না আহলে সুন্নতর মধ্যে নাই, এই হামাইয়া ফুদ্দাও কইরা আহলে সুন্নত, আসলে না আহলে সুন্নত না। আমরা অলি আল্লাহ হলে মাজারও সজদা দেবে এই শুননি না। মাজারও ইটা দোয়া করতা, অলির ফয়েজ লইতা, বাস শেষ। গেলে ওখান খেয়াল রাখতা, এনে বেয়াদবি হইত না, আদব বজায় রাখিয়া যাইতা। কিন্তু গিয়া বেয়াদবি করলে অসুবিধা আছে। ওটার লাগিয়া আমরা অলি আল্লাহ হলের মাজারও যাইতাম, আদবর সহিত যাইতাম, বেয়াদবি করতাম না। কারণ অলি আল্লাহ হল জিন্দা অলি, যদি মাজারও আপনার ছায়া পড়ি যায় তো বেয়াদবি হয়ে যায়। মাজারও ছায়া পড়তো না, আপনি হরিয়া থাকতা, আদব বজায় রাখিয়া চলতা। গদিকে জমিনে আপনি ফায়দামন্দ হইবা। আল্লাহ তার হাবিবের খাঁটি উম্মত আমরা বানাও। এখন রাত ফজরের বক্তাই উই গেছে, তোরার সময় রইছে, গরম গরম চা আইছে, আপনারা অতবিল কইছে মাতিতা না। এখন কিছু মাতিয়া গরম চা লোক খোয়া কিছু, আর গরম চা তোরাও দমলও হইয়ার, তোরা দমলও বইয়া চাটা খাইলি ভাই হইয়ার, তোরা সালাতু সালাম বলে দোয়া কান্তা করিলেই না, না খাইলেই তে চা। আচ্ছা খাইলাম, দিলাম জরুর শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনে মহফিলটা কবুল করুক। ইউটিউবার ভাই ইন্তরে কই আর কোনো কাটাকাটি করিয়া দিও না, লাইভ চলে ও ঠিক আছে, লম্বা ভিডিও তাও, কারণ কাটার বাদে ও চা যদি কই বলে গরম চা খাইও না, ওখান দিয়ে ভাইরাল করে লিবি আস্তা দুনিয়া কইন না, ভাইরাল করবানি না। না কিন্তু আমি বেল কি করছি না, ওয়াজ করছি অত সময়, কোরআনের কথা কইছি না নি, কিন্তু হিগুন তুইয়া ওগুলিয়ে লাগি যায়। এখন রাইত ফাইলেইছুন মানে গরম চার খাইয়া গুম হরাইবার প্রয়োজনত আছে, আসেনি না? না কিন্তু যদি গুম ইডিয়াত তুল মানে কইবা বলে দোয়া আল্লাহ তাই গরম চা মানুরে খাইবার লাগে, খনে কইতরা খাওয়া, খনে কই ইতরা না কইন না, ওইগু খাটিয়া দিও, ওইগু খাটিয়া দিও। এটা আউরি যাউরি কোনো মাত তুলিও না, সুন্দরে বালা মাতগুলো ইউটিউবে তুলিও, তোমার তার জীবন সুন্দর হইব। আমরা দেখু যে ইউটিউবে 1.5 ঘন্টা ওয়াজ করলে এগু পাওয়া যায় না, ওই যে গু বেড়া লাগাইলে গু ওগু পাওয়া যায়। ওটার লাগে আমার ডর করে ওই যে ক্যামেরা দেখার বাদে আমি কই দোয়াই আল্লাহ রে। হ্যাঁ
ক্যামেরা দেখার বাদে ডরও কমাই যায়, কারণ ই 1.5 ঘন্টার ওয়াজ এখন খানো গেল এই গুণ নাই, ও 5 মিনিটের গুণ দিয়া আর সারা মানে কই দিরা ইন বিটলামি করেন। আসলে না বিটলামি করছি নি না, কোনো বিটলামি করছি না, কিন্তু 5 মিনিটে বুঝা যার যে আস্তা ওয়াজও আমি বিটলামি করছি, বুঝা না না। এক মানুষের সঙ্গে 1 ঘন্টা যদি আপনি চলেন তাইলে বুঝতে পারবা এই মানুষের হাল হকিকত কিলা। 5 মিনিট দেখিয়ে বুঝিলা বলে ইনল্লাহ ওতার লাগিয়ে আমরা ফুসে চলার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে ফুসে চলার তৌফিক দেও। আমরা কবরের মধ্যে যাইমু, কবর গেলে ডাইনেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, সবাই মাটি, মাটি আর মাটি। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দলনগর, কেন বন্ধ দলনগর। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। একদিন আমরা কবরের মধ্যে যাইতে লাগবো, কারণ কবরে যাওয়ার পরে যদি আমরা নামায় আমল বালা থাকে আল্লাহ আখিরাতের জিন্দগি সুন্দর করবা। কদিকে কবরের সামান রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে আমলের তৌফিক দান করো। কবরে যাওয়ার বাদে জমিনের কোনো দাপট, জমিনের কোনো ক্ষমতায় কোনো কিচ্ছু আপনারে বাঁচাইতে পারতো না, পারবো নিবিলে না। প্রাইম মিনিস্টার গেলেও তার আমল দেখা হইব, তার ইমান দেখা হইব, আর রাষ্ট্রপতি গেলেও তার ইমান আর আমল দেখা হইব, বলা নাই ইমান। অর্থাৎ এই কথা দিয়ে ওখানে বুঝাইতাম চাইছি, যত ক্ষমতাশীল মানুষ তার আমল দি তান কারবার, আমল ঠিক তো সব ঠিক, আমলও বেড়া সব বেড়া। অতর লাগে আল্লাহ আমরা আমলের তৌফিক দান করতা। মুত্তাকি ফরেজগারের লিস্টে নাম খান তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তুলাই দিতা, আর ইশক নবী দি আমরার অন্তর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে বরি দিতা। এখন আর ওয়াজের সময় নাই, এখন ফজরের সময়, সব জিনিসের একটা সময় আছে। ফজরের সময়, সালাতের সময় শিরিনি খাইয়া বাড়ির যাক, উজু ফড়ুকা, নামাজ পড়িয়াও আরাম করুকা। আমিও নামাজ পড়িয়া গাড়ি দুটিয়া আমি সিট খান করে দি দিয়া ফুতি মুতুরা, আর বাড়ি দুটিয়া গিয়ে আরো তোরা ফুতি, আর বিয়ান উঠিয়া তো শুরু। আজকুর রাইত লাগাইয়া 2 রাইত হয়ে গেছে, আমি খালি বুয়াত খাটাই দিছি। আর সামনের খালি রাইত যাইব গিয়া আবার বুয়াত, তো 3 রাইত বুয়াত গেল গিয়া, শেষ ঘুম আর নাই। আপনারা এনে বহুত মানুষ মুখে দিছে বোঝা যায়, বুঝে কিলা বোঝা যার জানেননি, বোঝা যার জীবনে ঘুমাইছিল না ওলা, মানে তিতে পারি মুখ, হ্যাঁ বুঝা যার জীবনে ঘুমাইছিল নাইলে মানুষ আছেন। হ্যাঁ ঘুম যদি কোনো কোরআনের মজলিসে যদি কোনো মানুষ খালি গুম গুম করে তৈবনি, গম গম করিও না রে মন ঘুমর লাগিয়া, একদিন ঘুমাইবার মন জিন্দেগির লাগিয়া, একদিন ঘুমাইবার মন জিন্দেগির লাগিয়া, জিন্দেগির লাগিয়া ঘুমাইবাই, আর কেউ চালাইতো না। ওটার লাগে জমিনও খালি ঘুমাইলে যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে, খালি হুতিও না, খাম করিও, আল্লাহ আল্লাহ করিও, তোকে খাম হইব। যাইন ফুটনো থাকবা তার ভাগ্য ফুটনো থাকে। দেখবা যারা কর্মচঞ্চল থাকেন এরা জীবনের মধ্যে উজালা বইন, রৌশন হয়, খাম করলে ফায়দা। যারা উচ্চস্তরের মানুষ আছেন এরা কম ঘুমাইন, বেশি অংশ আপনার ডিউটির থাকুন, বেশি অংশ ডিউটি করতাম, ঘুমানির সময় হইলে ঘুমাইতাম। সারা রাত উজাগুড়ি করি আমি কইয়ার না বিয়ানে ঘুমাইতা, রাইতো ঘুমাইবার রাইত, কিন্তু 1-2 রাইত আস্তা বছরে একদিন মহফিল, ইনি কোনো প্রত্যেক দিন না, বছরে একদিন যদি এবাদত বন্দীগিলা রাইত করেন তো অসুবিধা নাই, কিন্তু প্রত্যেক দিন রাইতে পাবজি গেম আর হতা হতা করিয়া রাইত হই, আর বিয়ানে যা ঘুমাইলে আর 2টার সময় উঠিলে ইলে উইলে কামাইতো না। পাবজিয়ে বর্তমানে ইয়ং জেনারেশনটা ধ্বংস করিলার। আমি দেখছি এক ছেলে ওলা কিতাকিতি করেন না আঙ্গুল দিয়া, হ্যাঁ ওটা করতে করতে ব্রেইনও ধরি লইছে, বাদে মোবাইল হয় না, খালি ওটা ওটা করে আতে করে, আর খালি ওগুলো ওগুলো কই বলে মারো মারো ওলা কিতা একটা আছে না। আমি তো জীবনে এটা পাবজি কিতা দেখছি না, আর খেলাইছিও না, হাসাও দেখছি না, এটা কিলা কিতা করেন, তবে আমি শুনছি বলে ওলা কিলা কিলা করেন আর কি। তো ও হ্যাঁ মারইন না নি, তো ইটাই আমার যুবকলরে ধ্বংস করিলার, ইটা মাতার দরকার আছে নি না না। অতার লাগে যারা পাবজি খেলাই না শোনা পাই পাবজি কোনটা বাদ দেওয়া রে বা উপায় নাই, কারণ ধ্বংস করি লইব, ফলার লাইফরে ধ্বংস করব।
পাবজি খেলাইয়া কোনো মানুষ আপনার বরাবর শ্রেষ্ঠ মানুষ চিনলে কোনো আসেন না। তো যেটা জিনিস যে মানুষ বালা হওয়া যায় না, এই বাদ জিনিস করিয়া লাভ আসেন না। অতার লাগে আল্লাহ আমরা বালা করার তৌফিক দান করুক। আর মন দিয়ে সালাতু সালাম পেশ করে দোয়া করে লইতাম সাল্লাল্লাহ। नबीक खैर कुल्लहम बजा रब मेरे दुरूद सलाम बरगुजेदा नबी पर अपने मुदाम मोहम्मदिया रसूल अल्लाह मोहम्मदिया रसूल अल्लाह शफाअत के दिए लिल्लाह मोहम्मदिया रसूल अल्लाह मोहम्मदिया रसूल शफाअत के दिए लिल्लाह बिहुल्ल सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
আল্লাহ আমরা জানি না কতদিন হায়াত দিছেন মন দিয়ে এবার ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরার আদরের মাই বাপরে মাফ করে দেও, আমরার উস্তাদের মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আমরারে মায়া না করলে আমরা ধ্বংস, গুনার কারণে আমরারে ধ্বংস করিও না। আল্লাহ তো মানে অত কষ্ট করি তোমার হাবিবের মাহফিল তৈয়ার করছেন রে দয়াল। আল্লাহ তো সারা রাত এক জায়গার মধ্যে বইয়া রাত কাটাইলিস। আল্লাহ জমিনের কোনো মানুষের দুয়ার গিয়া যদি কোনো মানুষে সারা রাত ধরে খুঁজতে থাকে আল্লাহ, শেষ রাইতের বাদে মানুষটার অন্তরের মধ্যেই মানুষের প্রতি প্রেম হামাই যায়। কয়ে ফালাও আস্তা রাই তোমার ঘরের দুয়ারের মধ্যে আসলো, আমি তারে কিছু দিয়া সাহায্য করি আল্লাহ। আল্লাহ তুমি 1 ভাগ ভালোবাসা দিছ, 99 ভাগ ভালোবাসা তোমার কাছে রাখি দিছ রে দয়াল। আল্লাহ ফজরের সালাতের আগ বড় মকবুলের সময় হাত বাড়াইলাম রে দয়াল। আল্লাহ আমরার ফরিয়াদ তোমার কুদরতের কান দি তুমি শুনিলাও। আল্লাহ আজকের মাহফিল কবুল ফরমাও। এর তোর খবর দরবার রিসালত প্রিয় হাবিবের রওজায় তোর পৌঁছাই দাও। তোমার হাবিবের রাজি বানাও, খুশ বানাও, হাবিবের উম্মত আমরারে বানাই দেও রে দয়াল। বাদ খাম আমরারে দি খরাইও না, বালা বালা খাম আমরারে দি খরাইলো। আমরার সমস্ত পেরেশানি তুমি দূর ফরমাও, মুশকিলাতর গাটে আসান করে দাও রে দয়াল। তুমি যদি মায়া না করো আমরা ধ্বংস, গুনার কারণে আমরা রে তুমি ধ্বংস করিও না আল্লাহ। আল্লাহ আমরার মা বাপ যারা হারাইলেইছে, আমরার মা বাবার আন্দার খবরটি তুমি ভরসা করে দিলাম। গুনার কারণে আদরের মাই বাপরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না। জমিনের আগুন মানুষের শরীরে লাগলে মানুষের শরীর জ্বলে যায়, জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণে বেশি রে দয়াল। আল্লাহ আমাদের গুনার কারণে জাহান্নামের আগুন দিয়ে আমাদের মাই বাপরে তুমি জ্বালাইও না আল্লাহ। আমাদের পেরেশানিতে দূর ফরমাও, মুশকিলাতের গাঁটরে আসান ফরমাও। মাহবুদ এই এলাকার মধ্যে শান্তি রহমত দিবর, শান্তি সহি সালামতির জিন্দগি দেও। তোমার হাবিবের খাঁটি উম্মত আমরারে তুমি বানাই দেও, পাসো নামাজি আমলি পাক্কা ইমানদার বানাই দেও। আল্লাহ আমাদের বানাই দিলে তোমার কোনো কমি হইতো না আল্লাহ। তোমার বালা মানুষের লিস্ট আমার নাম তুলি দেও রে দয়াল। আল্লাহ রাখার যত মুর্দে গানতাম আমরা মাফ করে দাও। যত মানে টাকা দিয়া মুখ দিয়া প্রাণ দিয়ে সাহায্য করছেন, দুনিয়া আগে তো সাহায্য করে দিও রে আল্লাহ। আজ করে এক দানার পরিবর্তে শিরিনির এক দানার পরিবর্তে মুর্দে গান রে মাফ করে দিল আল্লাহ। আল্লাহ বহু সময় থেকে কোরআন শরীফের হাদিস শরীফের আলোচনা হয়েছে আল্লাহ। এই সমস্ত দিনই আলোচনারে তুমি কবুল ফরমাও আল্লাহ। এর উত্তর ওসিলে আমরা জিন্দগির গুনারে মাফ করে দেও রে দয়াল। আল্লাহ আমরা সমস্ত পেরেশানির তুমি দূর ফরমাও। যথায় ব্যবসা বাণিজ্য খতরা বরকত দেও, যত বিদেশের জমিন হই তার হেফাজত ফরমাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে তুনুতনের মধ্যে বরকত দেও রে দয়াল। আল্লাহ যা কইলাম যা বাকি সমস্ত রে কবুল ফরমাও। হজ্জে মাবরুর আর জিয়ারত মকবুল আমরা নসিব ফরমাও না আল্লাহ। সারা জীবন দয়াল নবীজির শানে মিলাদ পড়িলাম রে দয়াল। দয়াল নবীর রওজা তোর না দেখাইয়া অন্ধকার কবরবাসী আমরা রে বানাইও না। সবাসী হলে তোমার হাবিবের রওজা জিয়ারতের তৌফিক দাও। কাবা মিনার বা মুজদালিফার সমস্ত কিছু আমরা তওয়াফ করার তৌফিক দান ফরমাও আল্লাহ। আমার কাপড় গার মধ্যে না লাগাইয়া, কাফনের কাপড় আমরা গার মধ্যে লাগাইও না আল্লাহ। আমরা মা বোন হল যারা আছেন খাঁটি ইসলামের দায়ী বানাই দেও আল্লাহ। দিন ইসলামের আইন কানুন মানিয়া চলার তৌফিক দেও আল্লাহ। আমরা বাড়ি করে খৈর বরকত দেও আল্লাহ। যারা আওলাদ শূন্য খায়াত দেও, যারা পড়াশোনা করতে যেন তৈফিয়ত বলাই দেও, উপযুক্ত বানাই দেও। যারা ম্যাট্রিক এইচএস পরীক্ষা দিতে বেশি মার্ক দিয়ে পাস করাই দেও ইয়া আল্লাহ।
আল্লাহ অনেক মাজুল মানুষ লিয়ে খুঁজিয়ার দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে কবুল ফরমাও। যত মানে সাহায্য সহযোগিতা করছেন দুনিয়ায় আখিরাতে সাহায্য করে দিও ইয়া আল্লাহ। ওনা আবার পরে 1000 টাকা দিয়ে তোমার এক বান্দা সাহায্য করছেন ইয়া আল্লাহ, তান দুনিয়ায় আখিরাতে উজালা করিও। আর যত মানে নিয়ত করছেন তামাম রুতরে কবুল আর মঞ্জুর ফরমাইও ইয়া আল্লাহ। আল্লাহ হযরত সাহেব কিবলা টান্টু রহমাতুল্লাহ আলাইহিমা महबूबा मकबूल वलीर दर्जा रे बुलंद फरमाओ। हज़रत साहब किबला उदार बंदी रहमतुल्लाह अलैहि मार दर्जा रे बुलंद फरमाओ। वली अखलर फैज़त दरा फैज़ आप करी देव। वली अखल तकिन जुदा करियो ना। वली अखलर मोहब्बत हमरा अंतर पैदा करी देव। तुम्हारा हबीबर मोहब्बत दी हमरा अंतर दे तुम्ही बरी देव या अल्लाह। अल्लाह हमरा सैले हमरा जिंदगी गुनाह भरा मदीना वालार कदम और इज्जतर बरकत हमरा गुलाम अखलर दुआरे कबूल करी देव। वसल्लल्लाहु तआला अला खैर खल्कि नूर अर्श अजमाइन आमीन या रब्बल आलमीन बिरहमतिक।